যেমন সুস্বাদু তেমনি ঝটপট করে অল্প সময় তৈরি হয়ে যায়। এর জন্য আমি নিয়ে নিলাম একটা শোলা কচু এবং একটি নারকেল। এবার কচুটার আধা পোর্শন আমি নিয়ে নিলাম এবং একটা গ্রেটারের সাহায্যে আমি ভালো করে গ্রেট করে নিলাম। এইভাবে সমস্ত কচুটা আমি গ্রেট করে নিলাম। এবার একটা মিক্সিং বাউল আমি নিয়ে নিলাম, এর মধ্যে নিয়ে নিলাম ওই গ্রেট করা কচু এবং এর মধ্যে আমি মিশিয়ে নেব কিছু ইনগ্রেডিয়েন্ট। আমি মিশিয়ে নিলাম 2 চামচ পোস্ত, 2 চামচ হলুদ সর্ষে, যদি হলুদ সর্ষে না থাকে আপনাদের কাছে আপনারা কালো সর্ষেও মিশিয়ে নিতে পারেন, 3-4টে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা আপনার ঝাল খাওয়ার অনুযায়ী দেবেন, স্বাদ মতো নুন এবং স্বাদ মতো চিনি। সবগুলো আমি মিক্সিং বলে ভালো করে পিষে নিলাম। এবার ওর মধ্যে মিশিয়ে নিলাম আমি ছোট 1 কাপের মতো নারকেলের পেস্ট। আবারও আমি এগুলোকে ভালো করে মিক্সিংয়ের মধ্যে গুলে নিলাম। এবার ওই মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ কাঁচা সর্ষের তেল এবং কিছুটা কুচনো কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নিলাম। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো। আবার সমস্ত মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা গ্যাসে কড়াই গরম হওয়ার জন্য আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন তেল। তেলটা সামান্য গরম হলে ওর মধ্যে দিয়ে দিলাম মিশ্রণটা এবং ভালো করে নেড়ে চেড়ে নিলাম। মিশ্রণটার কালার যখন চেঞ্জ হবে এবং কড়াই থেকে প্রায় উঠে আসবে সেই সময় তৈরি হয়ে যাবে আপনাদের এই সুন্দর স্বাদের কচু বাটা। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অতি অবশ্যই করবেন। এবার এটাকে একটা বাটির মধ্যে নিয়ে আমি ঠান্ডা করে নিলাম। তারপর গরম গরম ভাতের সঙ্গে